আজকাল শিক্ষক সমাজ আছে, আরো যারা আছে, আমার বাবাকে যারা কাছে পেয়েছেন তারাও আমার বাবার জন্য এরকম ছোট্ট পরিসরে হোক বড় পরিসরে হোক কথা বলবেন। আমার বাবা নিরপরাধ, এই কথাটা অন্তত পক্ষে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ জানুক, গাজীপুরের মানুষ জানুক, এবং যারা বিচার করছেন তাদের কাছে আমি এই বার্তাটুকু পৌঁছে দিতে চাই। আপনারা এসে দেখেন নুরুল ইসলাম সরকারের জনপ্রিয়তা এবং নুরুল ইসলাম সরকারের হত্যা মামলার সাথে কোনোভাবে জড়িত না। আজকে এই বার্তা দিয়ে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রজব আলী বাদী হয়ে মহলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে এবং রজব আর মহলের এই দ্বন্দ্ব দীর্ঘদিন বাড়তে থাকে, কেউ কাউকে পেলে ফেলে ফেলে। আসান্না মাস্টার যখন দুইজনকে মিলাই দিতে চাইল, কয়েকবার নিয়ে বসলো, বসার পরে আসান্না মাস্টার দুজনকে স্টেজে ডাকলো। রজব আলী এবং আজমতুল্লাহ খান এরা হলো ষড়যন্ত্রের মূল নায়ক। কারণ আমাদের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছে আজমতুল্লাহ খান একজন সাক্ষীকে নিয়ে 3 দিন 4 দিন আমাদের সেই পুরান ঢাকা কোর্টের পাশে বাড়ি ভাড়া করে নিয়ে সাক্ষীদের ক্লাস করানো হতো। সেই ক্লাসে বলে দেওয়া হতো, তোমাকে এই প্রশ্নটা উত্তর করবে, তুমি হা বলবে আর না বলবে। কোনটা হা বলতে হবে, কোনটা না বলতে হবে। আরেকটা কথা শিখিয়ে দিচ্ছি, আপনারা যদি সাক্ষী করেন 161 করেন, আপনি যদি সাক্ষী রয়েছে কোর্টে দাঁড়িয়ে যেটাকে চিট বলে সেটা দিয়েছে সেটা করেন, দেখবেন কথা আছে মনে নাই, হ্যাঁ স্মরণ নাই, এইসব কথা হইল সাক্ষীদের কথা। এই যে ট্রেনিং, এই ট্রেনিং দিয়ে সেদিন আমাদের দল কিন্তু ক্ষমতায় ছিল। সেদিন যদি একটি নিরপেক্ষ তদন্ত করা হতো, যদি বিচার বিভাগীয় একটি তদন্ত করা হতো, তাহলে গাজীপুরে আসান্না মাস্টারের যে হত্যার পরে যারা ফুলে পেপে হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা বন্দি দশায় থাকতো, জেল থাকতো। নুরুল ইসলাম সরকার আজকে মুক্ত বাতাসে আপনাদের সামনে বক্তৃতা করবে। তারা আপনার বেনিফিটটা নিয়েছে। আজকে তারা এই মিথ্যে মামলা করে শত শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা এত কোটি টাকার মালিক কিভাবে হলো এইটা আপনারা বের করে দুদকের মাধ্যমে তদন্ত করা হোক। নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে এইটার পূর্ণ তদন্ত করা হোক। কেন নুরুল ইসলাম সরকারের আজকে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা 21 বছর বিনা অপরাধে আজকে কারাভোগে আছে। নুরুল ইসলাম সরকার সেদিন 5 মে সকালবেলা আমাকে ফোন দেয়, সে আমার সাথে আমার একটা ভাঙা মোটরসাইকেল আছে, আমি আবারও বলি আল্লাহ সাক্ষী, এই মোটরসাইকেলে সকাল 7টার সময় নুরুল ইসলাম সরকার আমার সাথে শিলমন আপনার নীলতলি একটা সরকারি একটা খাতা আছে, চিতলা খাতা বলে, ওখানে আমি নুরুল ইসলাম সরকার সহ ওখানে যে বর্তমানে গোপালপুরের কুলাল কস্তুরী হোটেলের মালিক, তার কাছে নুরুল ইসলাম সরকার 15,000 টাকা দিল যে লেবারদেরকে মাটি কাটার এই টাকাটা তুমি দিও। তারপরে আমরা এখান থেকে ফকির মার্কেট ফকির বাড়িতে ওনার মেয়ের বিয়ে ছিল, নুরুল ইসলাম সরকার বললো দুপুরে যাবো না, সকালবেলা নাস্তা খাবো, চলো ওখানে যাই। আমরা ওখানে যে বেরুল আর মুড়ি খাই, খাই আমার মোটরসাইকেল দিয়ে বিসিক দিয়ে আমরা সাহারা মার্কেট দিয়ে নুরুল ইসলাম সরকারের বাসায় আসি। চাচি ফুল দিল বাজারের জন্য, নুরুল ইসলাম সরকার আমাকে দিয়ে আমরা উত্তরা বেলি কমপ্লেক্সের নিচ থেকে ইলিশ মাছ কিনলাম, পাবদা মাছ কিনলাম, বাতাসি মাছ কিনলাম। এই 3 প্রকারের মাছ কিনে বাসায় আসলাম। বাসায় আসার পরে নামাজ পড়তে গেলাম, জুম্মার নামাজ পড়ে শুনে আসান্না মাস্টার গুলি দিল। কারা কারা গুলি করলো তাও শুনলাম। এখন আমাদের বিষয়ে তখন যে গাজীপুরের এসপি ছিল, আমার মনে হয় এই ঘটনার সাথে সেও অনেকটা জড়িত। কারণ সেদিন সে ইচ্ছে করলে কারো ক্ষমতা ছিল না গাজীপুরে একটি ফুলের ভিলা দিত, সে আরো উৎসাহ দিচ্ছে জনগণকে, সে আরো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উৎসাহ দিয়া এই জমি গাজীপুরে উত্তপ্ত করাইছে, জ্বালাও পোড়াও করাইছে।